দেখো প্রেপোজিশন শুনলেই সবাই ভয় পেয়ে যাও তোমরা, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। তুমি যদি আমি যেভাবে বলছি এইভাবে সিম্পল ভাবে যদি ভাবো, দেখবে ব্যাপারটা কিন্তু অনেক সোজা। কিরকম? প্রেপোজিশনের কাজ কি সেটা কিন্তু ওর নামের মধ্যেই লুকানো রয়েছে। কিভাবে? আমি দুটো কালারে লিখেছি, প্রিপোজিশন, অর্থাৎ যে নাকি নাউনকে আমি নাউন বা কোনো জিনিস নাউন মানে যে জিনিসটা সম্পর্কে আমি বলছি তার কি পজিশন আছে সেইটা বলে। তাহলে প্রেপোজিশন কি? নাউনের পজিশন, মানে কারোর একটা পজিশন কি আছে সেই ব্যাপারে আমাদের দিশা দেখায়। এবার পজিশন মানে দু রকম পজিশন, এক তো গিয়ে স্পেসে, যেমন আমি এখানে বসেছি অন দ্য চেয়ার, আমি দাঁড়িয়ে রয়েছি, মানে অর্থাৎ স্পেসে জায়গায় আমি কিভাবে নাউন কিভাবে রয়েছে, ঠিক আছে। আরেকটা হলে গিয়ে সময়ের সঙ্গে নাউনের যে মেলবন্ধন সেইটা যে ঘটাচ্ছে সেও কিন্তু প্রেপোজিশন। তো আজকে আমি তোমাদের টাইমের ব্যাপারটায়, টাইমে কীভাবে প্রেপোজিশনগুলো ইউজ হয় সেগুলো তোমাদের পড়াবো এবং শেখাবো, এবং মন দিয়ে শেখো। ব্যাপারটা শুনতে বেশ গোলমেলে, কিন্তু আমি তোমাদের সহজ পদ্ধতিতে শেখাবো। মেনলি 3টে প্রেপোজিশন আমি তোমাদের শেখাবো যে এই সার্কেলের মধ্যে আছে। এই যে সার্কেলটা আমি ড্র করলাম, একদম ভেতরের দিকে ইন, ঠিক আছে। কখন অ্যাড হবে, কখন অন হবে, কখন ইন হবে, একটা ব্যাপারটা একটু বলি। এই মিঠুন, তোকে কিন্তু আমি তখন থেকে দেখে যাচ্ছি, তুই ভাবছিস বোধ আমি কিছু খেয়াল করছি না। আমি কিছু বলছি না বলে তুই তখন থেকে দুষ্টুমি করে যাচ্ছিস। আজকে ক্লাসের পরে তুই থাকবি, তোকে আমি একা পড়াবো, ঠিক আছে? এই সবাই ওকে ওকে ও যেন বাড়ি না যায়, দেখবি ওকে আমি একা ধরবো এবং জিজ্ঞেস করবো। তো যাক গিয়ে যেটা বলছিলাম, হ্যাঁ, অ্যাডটা কখন ব্যবহার হয়? যখন নাকি টাইমের ব্যাপারে বলছি, যখন নাকি কোনো স্পেসিফিক টাইম বলছি। যেমন এখন কটা বাজে? 7টা বাজে। আমি কি বলবো? যেমন 7 o'clock, অর্থাৎ at 7 o'clock, এরকম যখন বলবো তখন আমরা অ্যাট ব্যবহার করব, ঠিক আছে। আবার কোনো ফেস্টিভ্যাল বোঝালেও কিন্তু আমরা অ্যাট ব্যবহার করি, মানে ফেস্টিভ্যালের টাইম, সেইটাকে আমি কি বলবো? যেমন অ্যাট ক্রিসমাস, অ্যাট দুর্গাপূজা, যখন আমি টাইমটা বোঝাতে চাইছি, তাহলে ফেস্টিভ্যালের ক্ষেত্রেও সেটাই হলো। আবার অনটা কখন হবে? অনটা যখন আমরা স্পেসিফিক ডে বোঝাবো বা ডেট বোঝাবো। মনে করো অন যে কোনো ডে, বা মনে করো মানডে লিখলাম, অন মানডে, বা ডেট মনে করো 16th January বা 25th December, বা অন ক্রিসমাস ডে। একটা জিনিস ভেবে দেখো, ক্রিসমাসটা যখন ফেস্টিভ্যাল হিসেবে যখন আমরা শুধু ক্রিসমাস বলছি তখন আমি অ্যাট ক্রিসমাস বলছি, কিন্তু যখন আমি ক্রিসমাস ডে বলছি তখন কিন্তু আমরা বলছি অন ক্রিসমাস ডে। তো বুঝে গেছো আশা করি। আরও এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তার আগে ইনটা দেখে নিই। ইনটা কখন ব্যবহার করা হয়? টাইমের কোন স্পেসিফিক জায়গাটা বোঝানোর জন্য আমরা ইন ব্যবহার করি। ইনটা আমরা ব্যবহার করি মেনলি সিজন বোঝাতে। হ্যাঁ, এগুলো একটু নোট করে নাও। তো ইন যেটা ব্যবহার হচ্ছে অনেকগুলো ক্ষেত্রে, সিজনের ক্ষেত্রে ইন সামার, উইক মানে কোনো একটা সপ্তাহের ক্ষেত্রে, মান্থ ইন জানুয়ারি, ইয়ার ইন 2024, সেঞ্চুরিজ, এমনকি সেঞ্চুরিজও ইন 21st century, এমনকি ডিকেডসের ক্ষেত্রেও আমরা ইন ব্যবহার করি। তো চলো আমি বরং আরেকটা টেবিল তোমাদের বানিয়ে দিচ্ছি যেখানে সব এক্সাম্পলগুলো থাকবে অ্যাট, অন আর ইনের। আমি পুরোটা লিখে দিলাম, তোমাদের কাজ শুধু এটা নোট করে যত প্র্যাকটিস করবে তত তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে। প্রত্যেকটা সার্কেলের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আলাদা। প্রত্যেকটা সার্কেলের দেখো 3টে সার্কেল বানানো হয়েছে। অ্যাট কখন ব্যবহার হচ্ছে, অন কখন ব্যবহার হচ্ছে, ইন কখন ব্যবহার হচ্ছে, প্রত্যেকটার এক্সাম্পল দেওয়া রয়েছে যাতে তোমাদের বুঝতে কিন্তু কোনো সমস্যা না হয়।